ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের কিন্তু ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের পড়া স্টার্ট করে দিয়েছি। আমি তোমাদের গল্প, কবিতা, নাটক, পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে সেখান থেকে আমি কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারো। আজকে আমি তোমাদের লালন শাহ ফকিরের গান কবিতা থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি 2 আর 3 মার্কসে। এর আগের ভিডিওতেও আমি তোমাদের কিন্তু কবিতা থেকে লালন শাহ ফকিরের গান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আগে দিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। আলোচ্য অংশটি কার লেখা এবং কোন কবিতার অংশ? আলোচ্য অংশটি লালন শাহ লেখা এবং লালন শাহ ফকিরের গান কবিতার অংশ। মানুষ ভজলে সোনার মানুষ হবি। সোনার মানুষ কিভাবে পাওয়া যায়? বাউল সাধনা মানবতাকে ভিত্তি করে। শুদ্ধ মানুষ হয়ে উঠতে গেলে মানুষকে ভজনা করতে হবে। মানুষকে ভজনা করলেই সোনার মানুষ অর্থাৎ শুদ্ধ মানুষ হওয়া যায়। এই মানব তত্ত্বের সঙ্গে জুড়ে থাকে আত্মতত্ত্ব অর্থাৎ নিজের ভেতর থাকা শুদ্ধতম মানুষ বা মনের মানুষের সন্ধান। মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে মনের মানুষকে হারাতে হয়। মানুষ ছাড়া মন আমার। মানুষ ছাড়া মন বলতে কি বোঝো? এর পরিণতি কি? মানুষ ছাড়া মন বলতে বোঝায় মানুষের সান্নিধ্যহীন অবস্থা। মন যদি মানব সর্বস্ব না হয় তাহলে মনের মানুষের সন্ধান অর্থহীন হয়ে যায়। লালন এই অবস্থাকেই বলেছেন শূন্যকারে পর্যবসিত হওয়া। সোনার মানুষ উজ্জ্বলে। সোনার মানুষ কে? সে কিভাবে উজ্জ্বল হয়ে ওঠে? বাউল সাধনায় মানুষ সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে এবং মানব শরীর সেখানে সাধনার একমাত্র ভিত্তি। ব্যক্তি মানুষ তখনই ঈশ্বরস্বরূপ হয়ে ওঠে যখন সে মানুষকে ভজনা করে। মানুষ থেকে বিচ্ছিন্ন হলে মূল হারাতে হয় অর্থাৎ মনের মানুষের সান্নিধ্য পাওয়া যায় না। সোনার মানুষ উজ্জ্বল হয়ে ওঠে বাউল সাধনায় আজ্ঞাচক্রের নির্দেশনায়। আজ্ঞাচক্র হলো দুই দলের মিলনে গঠিত মিনাল। লালন শাহ কে ছিলেন? লালন ফকির ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন আধ্যাত্মিক সাধক। তিনি একাধারে সমাজ সংস্কার, দার্শনিক ও মানবতাবাদী। তিনি বাংলাদেশে বাউল গানের শ্রেষ্ঠতম রচয়িতা। লালন বলে মন্তব্যটি তাৎপর্য আলোচনা করো। লালন শাহ ফকিরের গানের ভণিতায় লালন বলেছেন যে মানুষ আকার ভজনা করলেই একমাত্র ত্রাণ পাওয়া যায়। লালন তার বিভিন্ন গানে বারে বারে মানবতার কথা উচ্চারণ করেছেন। এই গানেও লালন বলেছেন মানুষকে ভজনার কথা। শুধু তাই নয়, মানুষের মধ্যে যে শুদ্ধতম মানুষ বা মনের মানুষ রয়েছে তার সন্ধান করার কথাও কবি বলেছেন। মানুষ ছাড়া মন নিরর্থক। সেই কারণে লালন বলেছেন যে প্রকৃত মুক্তি পেতে গেলে মানুষ ভজনা করতেই হবে। লালন সাধারণ মানুষের কাছে কি কি নামে পরিচিত? লালন সাধারণ মানুষের কাছে লালন ফকির, লালন সাই, লালন শাহ ইত্যাদি নামে পরিচিত। লালনকে নিয়ে কি কি উপন্যাস এবং ছোট গল্প লেখা হয়েছিল সেগুলির নাম করো। লালনকে নিয়ে একাধিক উপন্যাস ও ছোট গল্প লেখা হয়েছে। উপন্যাসের মধ্যে পরেশ ভট্টাচার্যের বাউল রাজার প্রেম এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উল্লেখযোগ্য। ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য হল সুনির্মল বসুর লালন ফকিরের ভিটে এবং শওকত ওসমানের দুই মুসাফির। লালন পূর্ববর্তী বাউল গানের রচয়িতাদের নাম করো। লালন পূর্ববর্তী বাউল গানের রচয়িতাদের মধ্যে যাদের নাম উল্লেখযোগ্য তারা হলেন আউল চাঁদ, মাধব বিবি এবং বীরভদ্র। লালন শাহ ফকিরের গান
কোন মূল কাব্যগ্রন্থ থেকে গৃহীত? সাহিত্যানুশীলন গ্রন্থে সংকলিত লালন শাহ ফকিরের গানটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ডক্টর মতিলাল দাস এবং শ্রী পীযূষকান্তি মহাপাত্র সম্পাদিত লালন গীতিকা নামক লালনের গানের সংকলন সেখান থেকে গৃহীত। এবার আসছি 3 মার্কসের কোশ্চেন। লালন শাহ ফকিরের গানে বাউল সাধনার মানবতত্ত্বের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। বাউল সাধনায় মনে করা হয় যে মানবদেহ তত্ত্ব ও সত্যের ভিত্তি। পঠিত গানেও লালন মানুষ ভজনার কথা বলেছেন। এই মানুষ সহজ মানুষ। এই সহজ মানুষের সমাধান না পেলে মূল হারাতে হয়। সমগ্র গানে বারে বারে এসেছে এই সোনার মানুষের কথা। মানুষ গুরুর কৃপাতেই তার সাক্ষাৎ পাওয়া যাবে বলে লালন মনে করেছেন। লালনের মতে সেই সোনার মানুষ ছাড়া মানব জীবন অসম্পূর্ণ। এইভাবেই পঠিত গানে বাউল সাধনার মানবতত্ত্বের প্রকাশ ঘটেছে। লালন শাহ ফকিরের গানে বাউল সাধনার বিভিন্ন দিক যেভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। লালন শাহ ফকিরের গান লালন ফকিরের অন্যতম প্রতিনিধি স্থানীয় গান। স্বাভাবিকভাবে বাউল সাধনার অনেকগুলি গুরুত্বপূর্ণ দিক এবং অনুষঙ্গ এই গানে পাওয়া যায়। প্রথমত, বাউল সাধকরা সর্বমানবতার ওপরে গুরুত্ব দেয়। এখানে লালন ফকির বলেছেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি। দ্বিতীয়ত, বাউল দর্শনে আত্মতত্ত্ব একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকে। এই কবিতাতেও মনের ভিতরে মনের মানুষের সন্ধান একটা গুরুত্বপূর্ণ অংশ আছে। এই মানুষ গাথা দেখ না যেমন আলেক লতা। তৃতীয়ত, বাউল সাধনার অনেক পরিভাষা ও অনুষঙ্গ এই কবিতাতে পাওয়া যায়, যেমন দ্বিদলের মৃণাল, আলেকলতা ইত্যাদি। এইভাবে সাধন তত্ত্বে নিরিখে এবং জীবনবোধে লালন শাহ ফকিরের গান বাউল সাধনার এক উজ্জ্বল উদ্ধার। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে লালন শাহ ফকিরের গান কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের নুন কবিতা থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।